উদ্বোধনী অনুষ্ঠানটি সকাল 10টায় টাঙ্গাইল সদরে শহীদ মারুফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দেখুন এই বাংলা বাক্য থেকে আমরা কিভাবে ইংরেজিতে অনুবাদ করব। আচ্ছা, ইংলিশ সেন্টেন্সে স্ট্রাকচারটা হচ্ছে, মেইন স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব। সাবজেক্ট প্লাস ভার্ব। দেখুন এই বাংলা বাক্যটিতে, বাংলা সেন্টেন্সটিতে কি আছে? সাবজেক্ট কই আছে? দেখুন খুঁজে বের করতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানটি সকাল 10টায় টাঙ্গাইল সদরে শহীদ মারুফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আচ্ছা, দেখুন অনুষ্ঠিত হবে, এটা হচ্ছে ভার্ব। আর উদ্বোধনী অনুষ্ঠানটি হচ্ছে, এটা হচ্ছে সাবজেক্ট। আমরা খুঁজে পাইলাম। তাহলে এই উদ্বোধনী অনুষ্ঠানটির এর ইংরেজিটা হচ্ছে দা, যেহেতু টি আছে তাহলে আমরা লিখবো দা ইন রেশন। আচ্ছা, অনুষ্ঠানের ইংরেজিতে শ্রীমনি। তাহলে দ্য ইনঅগিউরেশন সেরিমনি, উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। হবে যে ফিউচার ইন্ডিপেন্ডেন্সে করতে হবে। তাহলে হচ্ছে উইল বি, উইল বি হেল্প। তাহলে দেখুন আমরা সাবজেক্ট পাইলাম দ্য ইনঅগিউরেশন সেরিমনি, এটি হচ্ছে সাবজেক্ট। অনুষ্ঠিত হবে হচ্ছে উইল বি হেল্প, যেহেতু এটি হচ্ছে ফিউচার ইন্ডিপেন্ডেন্স। আচ্ছা, এরপর এখন কয়টা অনুষ্ঠিত হবে? সকাল 10টায়। আমরা এই সকাল 10টায় কাজ করব। সকাল 10টায় অ্যাট 10, তাহলে হচ্ছে AM, সকাল 10টায় অনুষ্ঠিত হবে। কোথায়? টাঙ্গাইল সদরে শহীদ মারুফ স্টেডিয়ামে। তাহলে শহীদ মারুফ স্টেডিয়ামে জায়গার নামের পূর্বে কি অ্যাট প্রিপোজিশন বসায়। তাহলে কি অ্যাট, তারপর শহীদ, তারপর হচ্ছে মারুফ, শহীদ মারুফ হচ্ছে স্টেডিয়ামে, তাহলে আর শহীদ মারুফ স্টেডিয়ামে। আচ্ছা, কোথায়? টাঙ্গাইল সদর। তাহলে ইন, তারপর টাঙ্গাইল হচ্ছে সদর, টাঙ্গাইল সদর। আচ্ছা, তাহলে জায়গার নামের পূর্বে আমরা প্রিপোজিশন কি ব্যবহার করবো? ইন প্রিপোজিশন ব্যবহার করবো। আচ্ছা, তাহলে উদ্বোধনী অনুষ্ঠানটি ইংরেজিতে দ্য ইনঅগিউরেশন সেরিমনি। আচ্ছা, তাহলে অনুষ্ঠিত হবে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট। তাহলে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট উইল বি হেল্ড। আচ্ছা, কয়টায় অনুষ্ঠিত হবে? সকাল 10টায় অ্যাট 10 AM। তারপর কোথায়? টাঙ্গাইল সদরে শহীদ মারুফ স্টেডিয়ামে। তাহলে অ্যাট শহীদ মারুফ স্টেডিয়াম, টাঙ্গাইল সদর, ইংরেজি ইন টাঙ্গাইল সদর। আচ্ছা, আপনি এই বাক্যটিকে আপনি সকাল 10টায় প্রথমে লিখতে পারেন, শেষও লিখতে পারেন, কোনো সমস্যা নেই।